নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও একটি নতুন ধরনের থালপোশ বা টেবিল ম্যাটের ডিজাইন নিয়ে। খুবই সুন্দর একটি ডিজাইন। তো চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আমি কিভাবে এই ডিজাইনটি তৈরি করছি তা এক ঝলকে দেখে নিন। প্রথমে আমি ক্রোশের মাধ্যমে এইভাবে নোট তৈরি করে নেব। নেওয়ার পর চেন তৈরি করতে হবে 1 2 3 4 5 6 7। আমি এখানে 7টি চেন তৈরি করে নিয়েছি। এরপর প্রথম যে চেনটি তৈরি করা হয়েছিল সেখান থেকে এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। এইভাবে স্লিপ স্টিচ করার পর একটি চেন তৈরি করে নেব। এরপর এই একই জায়গা থেকে সুতোটিকে আরও একবার তুলে নিতে হবে। নেওয়ার পর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। এভাবে 1 2 3 4 5 6। এই একইভাবে আমি আরও কতকগুলি ডবল ক্রোশেট তৈরি করে নেব। আমি এখানে মোট 24টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর প্রথম যে ডবল ক্রোশেটটি তৈরি করেছিলাম সেখান থেকে স্লিপ স্টিচ করে নিতে হবে। এইভাবে স্লিপ স্টিচ করে নেওয়ার পর আমি একটি চেন তৈরি করে নেব। তারপর এই একই জায়গা থেকে সুতোটিকে আরও একবার এভাবে তুলে নেব। নেওয়ার পর ডবল ক্রোশেট তৈরি করব। এভাবে ডবল ক্রোশেট তৈরি করার পর আমি 3টি চেন তৈরি করে নেব 1 2 3। এরপর একটি ঘর বাদ দিয়ে পাশের যে ঘরটি আছে সেখান থেকে একটি ডবল ক্রোশেট, 3টি চেন 1 2 3। এরপর আবারও একটি ঘর বাদ দিয়ে পাশের যে ঘরটি আছে সেখান থেকে একটি ডবল ক্রোশেট, 3টি চেন, একটি ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরে একটি ডবল ক্রোশেট, 3টি চেন 1 2 3। একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। আর আমি এখানে 3টি চেন তৈরি করে নিয়েছি। প্রথম যে ডবল ক্রোশেটটি তৈরি করেছিলাম সেখান থেকে এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। এইভাবে স্লিপ স্টিচ করার পর আমি আরও একবার স্লিপ স্টিচ করে নেব। এরপর একটি চেন, তারপর এই একই জায়গা থেকে আরও একবার সুতোটিকে এভাবে তুলে নিয়ে ডবল ক্রোশেট তৈরি করে নেব। এইভাবে এই একই জায়গা থেকে আমি আরও কয়েকটি ডবল ক্রোশেট তৈরি করে নেব 2 3 4। আমি এখানে মোট 4টি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর এখানে একটি চেন তৈরি করে নিতে হবে। নেওয়ার পর পাশের যে ঘরটি আছে সেখান থেকে আবার আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3
4। আবার আমি 4টি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর একটি চেন, এরপর আরও উপর দিকে দিচ্ছি, এখান থেকে 4টি ডবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। 1 2 3 4, এরপর একটি চেন। একইভাবে প্রত্যেকটি ঘরে 4টি করে ডবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে একটি চেন তৈরি করে নিয়েছি। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। প্রথম যে ডবল ক্রোশেটটি তৈরি করা হয়েছিল সেখান থেকে এইভাবে স্লিপ স্টিচ করার পর আমি একটি চেন তৈরি করে নেব। তারপর এই একই জায়গা থেকে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি আর একটি চেন তৈরি করেছিলাম, এখান থেকে আবারও এইভাবে সুতোটিকে বের করে নিয়ে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। সিঙ্গেল ক্রোশেট তৈরি করার পর চেন তৈরি করতে হবে 1 2 3 4 5। আমি এখানে 5টি চেন তৈরি করে নিয়েছি। এরপর 5টি ডবল ক্রোশেটের পর যেখানে একটি চেন তৈরি করেছিলাম সেখান থেকে আবারও আমি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এরপর 5টি চেন 1 2 3 4 5। এরপর আবারও 5টি ডবল ক্রোশেটের পর যেখানে একটি চেন তৈরি করা হয়েছিল সেখান থেকে সিঙ্গেল ক্রোশেট। এরপর 5টি চেন 1 2 3 4 5। এরপর এখান থেকে 5টি ডবল ক্রোশেটের পর এখান থেকে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর 5টি চেন, একইভাবে সম্পূর্ণ রাউন্ডটিতে ডিজাইন তৈরি করতে হবে। আবারও আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আর আমি এখানে 5টি চেন তৈরি করেছি। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি তৈরি করেছিলাম সেখান থেকে আমি এইভাবে স্লিপ স্টিচ করে নেব এর মধ্য দিয়ে। এভাবে স্লিপ স্টিচ করার পর আমি আরও একবার এর মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। এরপর একটি চেন, তারপরে এই একই জায়গা থেকে আরও একবার সুতোটিকে এভাবে তুলে নিয়ে ডবল ক্রোশেট তৈরি করতে হবে। এই একই জায়গা থেকে এইভাবে তৈরি করতে হবে 1 2 3। এভাবে 3বার তৈরি করার পর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। নেওয়ার পর চেন তৈরি করব 1 2 3। আমি এখানে 3টি চেন তৈরি করেছি। এরপর এই একইভাবে আবারও আমি 3বার তৈরি করে নেব। 1 2 3। এইভাবে আমি হাফ ডবল ক্রোশেট তৈরি করে নেব। নেওয়ার পর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। এইভাবে আমার এরকম ডিজাইন হচ্ছে। এরপর আমি 3টি চেন তৈরি করব 1 2 3। তারপর পাশের যে ঘরটি আছে এখান থেকে আবারও আমি হাফ ডবল ক্রোশেট তৈরি করে নেব 1 2 3। এইভাবে 3বার। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নেব। তারপর 3টি চেন 1 2 3। 3টি চেন তৈরি করার পর এই একই জায়গা থেকে
আবার আমি হাফ ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। নেওয়ার পর 3টি চেন, 1 2 3। এই একইভাবে আমি প্রত্যেকটি ঘরে ডিজাইন তৈরি করে নেব। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আর এখানে 3টি চেন তৈরি করা হয়েছে। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নেব। 3টি হাফ ডবল ক্রোশেটের পর যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম সেখান থেকে এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। আমি এইভাবে স্লিপ স্টিচ করে নেব। এভাবে স্লিপ স্টিচ করার পর আমি আরও একবার এর মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। এরপর একটি চেন, তারপর এর মধ্য দিয়ে সুতোটিকে আরও একবার এইভাবে তুলে নিয়ে ডবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। 1 2 3 4 5। আমি এখানে মোট 5টি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর 1 2 3, 3টি চেন তৈরি করে নিতে হবে। নেওয়ার পর এর মধ্য দিয়ে এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। এইভাবে স্লিপ স্টিচ করতে পারেন, আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এইভাবে স্লিপ স্টিচ করে নিলেও হবে। এরপর এই সুতোটিকে একটু এইভাবে টেনে নেব। নেওয়ার পর এই একই জায়গা থেকে আবারও আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5। আমার এরকম ডিজাইন হচ্ছে। এরপর পাশের যে ঘরটি আছে এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এইভাবে সিঙ্গেল ক্রোশেট তৈরি করার পর 1 2 3 4 5, 5টি চেন। তারপর আবার এখান থেকে সিঙ্গেল ক্রোশেট। এরপর আরও একবার আমি 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5, 5টি চেন। এরপর এখান থেকে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে প্রথমে সিঙ্গেল ক্রোশেট 5টি চেন, সিঙ্গেল ক্রোশেট 5টি চেন, তারপর সিঙ্গেল ক্রোশেট তৈরি করার পর পাশের যে ঘরটি আছে এখান থেকে আবার আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5, 5টি ডবল ক্রোশেট। এরপর 3টি চেন, 1 2 3। তারপর এর মধ্য দিয়ে সুতোটিকে তুলে নিয়ে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর আবার আমি এই একই জায়গা থেকে 5টি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4
5 এইভাবে ডিজাইন তৈরি হচ্ছে। এরপর আমি আরও একবার দেখে দিচ্ছি। পাশের যে ঘরটি আছে এখান থেকে সিঙ্গেল ক্রোশেট, এরপর 5টি চেন 1 2 3 4 5, 5টি চেন তৈরি করার পর পাশের ঘর থেকে আবারও আমি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এরপর আরও একবার 5টি চেন 1 2 3 4 5, এরপর এই ঘর থেকে সিঙ্গেল ক্রোশেট। এখানে সিঙ্গেল ক্রোশেট তৈরি করার পর আমি এখান থেকে 5টি ডাবল ক্রোশেট, 3টি চেন স্লিপ স্টিচ, আবারও 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটিতে ডিজাইন তৈরি করব। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে 5টি চেন তৈরি করে নিয়েছি। আমি আরও একবার দেখে দিচ্ছি। এখান থেকে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে। নেওয়ার পর প্রথম যে ডাবল ক্রোশেটটি তৈরি করা হয়েছিল সেখান থেকে এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে এইভাবে। তারপরে একটি চেন তৈরি করে এই সুতোটিকে কেটে দিতে হবে। এরপর এই সুতোটিকে আমি এর মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। একবার এইভাবে ক্রুশের মাধ্যমে সামনের দিকে তুলে নেব, আর একবার পেছনের দিকে তুলে নিতে হবে। এরপর বাড়তি সুতোটিকে কেটে দেব। আমার এই টেবিল ম্যাটটি বা থালপোশটি কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।